নমস্কার বন্ধুরা, আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি চলে এসেছি মাছের একটা রেসিপি নিয়ে, ফলুই মাছ। এই ফলুই মাছ এই সময় দেখবেন খুব ভালো পাওয়া যায়। আর আমি নিয়েছিলাম একদম জ্যান্ত টাটকা ফলুই, আর করেছিলাম মাশরুম দিয়ে। এত সুন্দর খেতে হয়েছিল মাশরুম দিয়ে ফলুই মাছটা। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। এই দেখুন, একটা বড় সাইজের ফলুই মাছ নিয়েছি। মাছটাকে 3 পিস করে কাটিয়ে নিয়ে এসেছিলাম। আর নিয়েছি একটু মাশরুমটা করেছিলাম ভেজিটেবল স্যুপে, মাশরুমটা একটু দিয়েছিলাম। তো সেই মাশরুম আরেক কিছুটা রয়ে গিয়েছিল। তো আজকে ভাবলাম ফলুই মাছটা দিয়ে মাশরুমটা রান্না করি। তো মাশরুমটায় প্রচুর ময়লা থাকে, প্রথমে ধুয়ে পরিষ্কার করে নেব, নিয়ে গাটা চেঁচে নেব, নিয়ে গোল গোল লম্বা লম্বা করে কেটে নেব, নিয়ে আর ভিতরের দিকে দেখবেন একটা কালো মতো খোলা থাকে, তো সেটাকেও কেটে ফেলে দেব। আগে মাশরুমগুলোকে কেটে নিয়ে তারপরে ভিতরের ময়লাগুলোকে পরিষ্কার করে নেব। তো এই মাশরুম ফলুই করার জন্য আমি একটু পোস্ত আর একটু কালো সর্ষেকে কাঁচা লঙ্কা দিয়ে বেটে নেব। তো অল্প একটুখানি পোস্ত আর অল্প একটু সর্ষে, তো ছোটো মিক্সির জারেতেও বাটা খুব অসম্ভব। তো ভাবলাম আজকে শিলেতেই বেটে নিই, অল্প একটু পোস্ত অল্প একটু সর্ষে। তো শিলেতে কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিলাম। আর এদিকে মাছটায় নুন মাখিয়ে নেব। নুন মাখিয়ে ফ্রাইং প্যানে ভাজতে ভাজতে ফলুই মাছটা ভাজতে ভাজতে মাশরুমটার যে ভিতরের ময়লাগুলো সেগুলোও পরিষ্কার করে নেব। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন। আর পাশে থাকার বেল আইকনটি অবশ্যই অন করে দেবেন, তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে ভিডিও আপলোডের। কেমন হলো রেসিপিটা অবশ্যই পুরো ভিডিওটি দেখে আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। দেখুন, মাছটায় নুন হলুদ মাখিয়ে নিলাম, নিয়ে এটা একটা ফ্রাইং প্যানেতে সর্ষের তেলেই রান্নাটি করব। মাশরুমটা পুরোটাই সর্ষের তেলে রান্না করব। তো ফ্রাইং প্যান গরম বসিয়ে দিয়ে তাতে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে আগে মাছগুলোকে ভেজে নেব। এদিকে মাছগুলো ভাজা হতে থাক, আর ওদিকে মাশরুমের ময়লাটা আমি পরিষ্কার করে নিয়ে একটু নুন হলুদ জল ডুবিয়ে রাখবো, তাহলে যদি পোকা কিছু থাকে সেগুলো কিন্তু চলে যাবে। এই দেখুন, ভিতরের জিনিসগুলো কালো কালোগুলো পরিষ্কার করে নিলাম, নিয়ে এক সাইডে রেখে দিলাম। এবার মাছগুলো দেখুন ভাজা হয়ে গেছে, এগুলোকে ওলটপালট করে ভেজে নিয়ে ওই যে মাছ ভাজার তেল তাতেই কি করব, মাশরুমগুলো দিয়ে দেব। দিয়ে এটাকে একদম ঢাকা দিয়ে ভালো করে ভেজে নেব। দেখবেন মাশরুমটা যখন তেলে দেবেন, দেখবেন প্রচুর জল বেরোচ্ছে। একদম জলটা শুকনো হবে, তারপরে কিন্তু মাশরুমটা তুলব। ওই জলেতেই মাশরুমটা ভাজাও হয়ে যাবে আর সিদ্ধও হয়ে যাবে। যে সমস্ত নতুন বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করেননি, তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য। তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে ভিডিও আপলোডের। কেমন হলো রেসিপিটি অবশ্যই পুরো ভিডিওটি দেখে আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। দেখুন, মাশরুম থেকে কত জল বেরিয়ে গেছে। এই যে জলটা পুরোটা শুকনো হবে, তবে কিন্তু সেই মাশরুমের টেস্ট কিন্তু খুব ভালো হয়। তো একদম জলটা শুকনো হয়ে মাশরুমটা পুরো ভাজা হয়ে গেছে। তারপর এটাকে তুলে নেব। তুলে নিয়ে এই যে তেলটি পড়ে থাকবে তাতে শুকনো লঙ্কা, তেজপাতা, গরম মশলা আর একটু কালো জিরে ফোড়ন দেব। দেখুন, মাশরুমটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নিলাম। নিয়ে ওই তেলেতেই একটু গরম মশলা মানে দারুচিনি, এলাচ, লবঙ্গ, একটু কালো জিরে দিয়েছি আর একটু তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। যখন ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বেরোবে, তখন যে গুলে রেখেছিলাম গুঁড়ো মশলাটা, হলুদ, ধনে, জিরে, লঙ্কা, তো সেই মশলাটা আগে তেলের মধ্যে দিয়ে দেব। ওইটা দিয়ে দেওয়ার পর তারপরে যে সর্ষে আর পোস্তটা বেটে রেখেছিলাম, তারপরে সর্ষে আর পোস্ত বাটাটা এখানে দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে এটা কষাবো। আর এই যে মশলার বাটিগুলো ধোয়ার জলগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দেব। একটুকু মশলা কিন্তু নষ্ট করা যাবে না। এবার এটাকে ভালো করে কষাতে কষাতে মশলা থেকে কিন্তু তেল ছাড়বে। এটা জল দিয়ে ভালো করে কষাতে হবে, যতক্ষণ না সুন্দর গন্ধ ছাড়ছে, মশলা থেকে তেল ছাড়ছে, ততক্ষণ কিন্তু আমি কষিয়ে নেব। আর হ্যাঁ, এখানে আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়েছিলাম, আর একটু ঝালের জন্য আর একটু গুঁড়ো লঙ্কা দিয়েছিলাম।
আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছিলাম। 3টে লঙ্কা বাটার সময় দিলাম, কিন্তু লঙ্কাগুলো একটুকু ঝাল নেই, তো সেই জন্য একটু গুঁড়ো লঙ্কাটা বেশি করে দিতে হলো। আর একটু গরম মশলা দিলাম, আর পরিমাণ মতো নুন দিলাম। দিয়ে এটাকে মশলাটাকে কষাবো। মশলাটা কষাতে কষাতে যখন দেখবেন মশলা থেকে তেল ছেড়ে যাচ্ছে, তখন অল্প করে পরিমাণ মতো জল দেব। দিয়ে মাশরুমটা আর মাছটা দিয়ে এটা ঢাকা দিয়ে দেব। একটু গ্রেভিটা ঘন হলে তারপর নামাবো। এত সুন্দর খেতে হয়েছিল মাশরুম দিয়ে ফলুই মাছ। ফলুই মাছ তো এমনি একটু কাঁটা বেশি বলে লোকে খেতে চায় না, কিন্তু জ্যান্ত ফলুই মাছের, যখন জ্যান্ত বড় ফলুই মাছ, এই মাছের কিন্তু স্বাদ অসাধারণ। আর যত বেশি কাঁটা হবে দেখবেন সেই মাছের স্বাদ সবথেকে বেশি হয়। তো এই মাশরুম দিয়ে করেছিলাম এইভাবে বেটে মশলাটা, পোস্ত আর সর্ষেটা যখন বেটে করেছিলাম না, এত সুন্দর টেস্ট হয়েছিল, অন্য সব রান্নাকে কিন্তু হার মানিয়ে দেবে। এত সুন্দর খেতে হয়েছিল। আর বাড়ির তো সবাই প্রশংসায় পঞ্চমুখ। আপনারাও একবার এইভাবে ট্রাই করে দেখতে পারেন, কেমন লাগলো জানাবেন। যারা নতুন ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করেননি, তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলকে সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য। তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে ভিডিও আপলোডে। কেমন হলো পুরো ভিডিওটি দেখে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। আর হ্যাঁ, এখানে নুন ঝালের ব্যালেন্সটা ঠিক করার জন্য আমি একটু সামান্য চিনি দিয়েছি। দিয়ে এটা ফুটে উঠলে তারপরে গ্রেভিটা একটু ঘন ঘন হবে। মাছের গ্রেভিটা একটু ঘন হলেই কিন্তু সেই রান্নাটি খেতে ভালো লাগে। এবার এটাকে নামিয়ে সার্ভ করব। দেখুন একদম তেল ছেড়ে গেছে আর একদম ঘন হয়ে গেছে। এবার নামিয়ে গরম ভাতে এত সুন্দর খেতে লাগে, কি বলবো আপনাদের। আগে না খেয়ে থাকলে এইভাবে একবার ট্রাই করতে পারেন বন্ধুরা। কথা দিচ্ছি খুব ভালো লাগবে। দারুণ সুন্দর খেতে হয়েছিল এই রকমভাবে মাশরুম দিয়ে ফলুই মাছ। দেখুন কত সুন্দর লাগছে, খেতে তো অসাধারণ হয়েছিল। আপনারাও একবার ট্রাই করে দেখবেন এই রকমভাবে ফলুই মাছ মাশরুম দিয়ে। কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। নতুনরা অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে পাশে থাকবেন। সাজানোর জন্য 2টো কাঁচা লঙ্কা উপর থেকে দিয়ে দিলাম। এই দেখুন কত সুন্দর লাগছে কাছ থেকে, খুব সুন্দর লাগছে। গন্ধতে মম করছে আমার পুরো ঘর। আর গ্রেভিটা তো অসাধারণ খেতে হয়েছিল মাশরুম দিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। অবশ্যই পুরো ভিডিওটি দেখে আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ বন্ধুরা।